আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। পদত্যাগের বিষয়ে শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা এবং বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব অজের জয়। রোববার রাত 12টার দিকে সজীব অজের জয় নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন। তার দাবি, ঢাকা ছাড়ার আগে এবং ঢাকা ছাড়ার পর এই পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদ মাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে এক্স স্ট্যাটাস দিয়েছেন। জয় লেখেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এই পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি ভারতে অবস্থান করছেন এবং দীর্ঘ সময় তার সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। তিনি আন্তর্জাতিক এবং ভারতের স্থানীয় সংবাদ মাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। সম্প্রতি তিনি বলেছেন, নির্বাচনের ঘোষণা এলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হবে, এমনকি রাজনীতি শুরুর ব্যাপারেও তিনি প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন। দেশ ছাড়ার আগে কি বলেছিলেন শেখ হাসিনা? কোটা সংস্কার আন্দোলনের গণজ্বরে দেশ ছাড়েন তিনি। গত 5ই আগস্ট গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার ছেলে সজীব অজের জয় নানা সময় নানা কথা বললেও নীরব ছিলেন তিনি। গত রোববার প্রথমবারের মতো নীরবতা ভাঙেন তিনি। তার এই নীরবতা ভাঙার পর এবার সামনে এসেছে দেশ ত্যাগের আগে সর্বশেষ তিনি কি বলেছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাও ঘনিষ্ঠ সূত্রের বরাতে তার শেষ কথা জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, দেশ ত্যাগের আগে সর্বশেষ শেখ হাসিনা শীঘ্রই ফিরে আসবেন বলে আশ্বাস দিয়েছেন। ভারতে যাওয়ার আগে তিনি বলেন, আশা হারাবেন না, আমি শীঘ্রই ফিরে আসবো। আমি হেরে গেছি কিন্তু বাংলাদেশের জনগণ জিতেছে, যাদের জন্য আমার বাবা আমার পরিবার মারা গেছে। এছাড়াও শেখ হাসিনা দাবি করেছেন নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম লোগো। পুলিশ বাহিনীর ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সাথে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনোবল চাঙ্গা এবং সংস্কারের লক্ষ্যে ইউনিফর্ম এবং লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম, বিজেপির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বৈঠকে পুলিশের 11 দফার বেশ কয়েকটি দাবি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়। অন্য দাবিগুলো সময় নিয়ে বাস্তবায়ন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে পুলিশের উপর কোনো ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে। এদিকে পুলিশ সদস্যদের সাথে বৈঠকের আগে শিক্ষার্থীদের সঙ্গে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে তাকে বলা হয়, পুলিশের সাথে তাদের কোনো বিরোধ নেই, পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। পুলিশ সদস্যদের সাথে বৈঠকের পর এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, কয়েকদিনের ঘটনায় পুলিশের মনোবল ভেঙে গেছে। ইউনিফর্ম পরে পুলিশ আর কাজ করতে চাইছে না। খুব দ্রুতই তা পরিবর্তন করা হবে। আর তারা যে দাবি পেশ করেছে সেগুলো স্বল্প এবং দীর্ঘমেয়াদে পূরণ করা হবে। বিদেশে থাকা 5 নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 5 নেতার তত্ত্বাবধানে 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব অজের জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসেবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। গোপনীয়তা রক্ষা করে সদ্য পরিচয় কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা গেছে, সারা দেশের সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। আশ্বাসও আসছে বড় পুরস্কারের। ছাত্রলীগের ওই নেতা জানান, আওয়ামী লীগ যেহেতু এখনো মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না, সেহেতু সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে ইস্যু তৈরির চেষ্টা করা হচ্ছে। এজন্য ব্যবহার করা হচ্ছে পদবিহীন ছাত্রলীগ এবং যুবলীগের তরুণ কর্মীদের। পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব। এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আমির হামজার কাছ থেকে আরও জানা যায়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু নিয়ে মাঠে নামা হবে। সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশের নেতাকর্মীদের মাঠে নামানোর পরিকল্পনা করছে দলটি। এই কাজের জন্য সংখ্যালঘু এবং সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের এই পরিকল্পনার অংশ হিসেবে গত শুক্রবার এবং শনিবার রাজধানীর শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ শাহবাগে জড়ো হয়। একটি বিশ্বস্ত সূত্র বলছে, স্থপতি ইকবাল হাবিব
আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্ধারিত ছিলেন। এমনকি সারা দেশে সহিংসতা করতে যে 1000 কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে তার অর্ধেকটাই বরাদ্দ পেয়েছে বাপা। নাম প্রকাশে অনিচ্ছুক বাপার এক কর্মকর্তা নয়াদিগন্তকে বলেন, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গণহত্যা চলছে তখন বাপা ও বাপার কোনো কর্মকর্তা এ বিষয়ে কোনো কথা বলেননি। অতীতেও কোনো গুম, খুন এবং নির্যাতন নিয়ে বাবা কথা বলেনি। এটা বাবার কাজও না। এবারই প্রথম বাবাকে নিয়ে সব কথা বলতে দেখা যাচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, মোটা অঙ্কের অর্থনৈতিক সুবিধা দিয়ে ইকবাল হাবিব এই কর্মকাণ্ডের ব্যাপারে অনেক কর্মকর্তাকে সম্পৃক্ত করেছেন।